আমরা যার প্রেমেতে পেলাম আমরা ঈমান নিঙি ডঙ্গি নিঙি সাঙ্গানা হোকে লা ইলাহা এ জবান খোলো লা ইলাহা লা হোকে লা ইলাহা হোকে লা ইলাহা লা হোকে লা ইলাহা অনুবির বংশ কুরাইশি বংশ যার সাথে নাই তোলনা নবীর বংশ কুরাইশি বংশ যার সাথে নাই তোলনা সেই নবীকে মাটি বললে সেই নবীকে মাটি বলে ঈমান গাঙর থাকবে না হোকে লা ইলাহা এ জবান খোলো লা ইলাহা হোকে লা ইলাহা এ জবান খোলো লা ইলাহা লা হোকে লা ইলাহা ও তোরি কঙতেরি বাদশা যিনি তোরি কঙতেরি বাদশা যিনি হযরত আলী কারি মোল্লা কাঙা তোরি কঙতেরি বাদশা যিনি হযরত আলী মাওলা কাঙা যার প্রেমেতে পেলাম আমরা ইমাম হাসাইন কা হোকে লা ইলাহা উমর হাবালা ইলাহা এ জবান খোলো লা ইলাহা ও আল্লাহ আল্লাহ ও বলো আল্লাহ ও আল্লাহ ও হোকে লা ইলাহা হোকে লা ইলাহা লা হোকে লা ইলাহা ও গুলিং কুলের সমরা যিনি আব্দুল কাদের জিলানি গাঙা গুলিং কুলে সমরা যিনি আব্দুল কাদের জিলানি গাঙা যার প্রেমেতে পেলাম আমরা যার প্রেমেতে পেলাম আমরা গাঙা দিরিয়া সৃষ্টিয়া হোকে লা ইলাহা হোকে লা ইলাহা এ জবান খোলো লা ইলাহা হোকে লা ইলাহা ও জাঙ্গার প্রেমে তিঙ্গি পেলাম আমরা গাউ সিংয়া সিংরাঙ্গা সিং কাঙ্গা যার প্রেমেতে পেলাম আমরা গাউসুল আজম জিলানি কা হোকে লা ইলাহা এ জবান খোলো লা ইলাহা লা হোকে লা ইলাহা হোকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার একটু জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ একটু জবান খুলে বলি ইয়া ওলি আল্লাহ আস্তে কারণটা কি মানুষটা কালা দেখিয়া না আওয়াজ করবেন জোরে মোহাব্বত থাকবে অন্তরে কোথায় অন্তরে কিন্তু জবান কার আল্লাহ জোরে বলেন জবানটা কার আল্লাহর চক্রটা কার আল্লাহর এটা হলো শরীয়তের চক্র তরিকতের চক্র দরকার না জবানটা হইলো শরীয়তের তরিকতের জবান দরকার না তরিকতের জবানে অনেক দাম জোরে বলুন সুবহানাল্লাহ শরীয়তের জবান দিয়ে বলছেন এই মুখের 5 লাখ টাকা দাঁড়াইবো ভিতরটা কই দেওয়া যাবে না এটা কি হলো এটা কি বলা হয় মুনাফিক কি বলা হয় জোরে বলে কি বলা হয় মুনাফিক উপর দা কি ফিট পার তলে দা সদরঘাট উপর দা ফিট পার তলে দা সদরঘাট এরকম আলেম আছে কি না আমি কাউকে গালি দেই না আমার আব্বা সবসময় বলতেন তাদেরকে জীবনে অভাবই কই না তাদেরকে অভাবই কইবা কি কইবা মানে নবীর অভাব হাদিস অভাব কোরআনের অভাব কিন্তু কোরআন তেলাওয়াতের অভাব তাদের নাই কিন্তু কন্টেনারের নিচে তাদের কোরআন যাবে না দন্তার নয়কার না যাবে না কেন যাবে না তাদের উপর দিয়া
পড়তে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে 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 সিধা ফেনা তুলে লাভ, কিন্তু ভিতরে কেন যায় না? এটার মধ্যে নবীর ভালোবাসা কোরআন নাই। তাই শুধু কোরআন তেলাওয়াত করলে চলবে না। আপনি সারাদিন নামাজ পড়ছেন, কপালে দাগ পালাই, সেটার নাম নামাজি নয়। কিন্তু নামাজ পড়তে ওয়াকিম ও সালাত আদায় করো, কিন্তু কর্ম করে কি করে? আগে কি? আগে বলছে ঈমান। আগে কি বলছে? জোরে বলেন কি বলছে? আগে হলো ঈমান, এরপরে আদব, এরপরে কি? জোরে কান। আর আমরা বলি না নামাজ পড়লে ঈমান হবে। ওই বেকল, নামাজ পড়লে ঈমান হবে কই থেকে? আগে হলো ঈমান, এরপরে আদব, এরপরে নামাজ, এরপরে রোজা, এরপরে হজ, এরপরে যাকাত। মুহাব্বত আগে, আগে সালাম দিতে হবে, এরপরে হলো কালাম। আগে কি? আগে হলো সালাম, পরে হলো কালাম। বুঝা শুনে ওয়াজ শুনবেন, শুধু ওয়াজ করলে চলবে না। কিন্তু অনেক আলেমরা আছে সুবহানাল্লাহ কোন সময় কোন আলহামদুলিল্লাহ কোন, এটা নিজে জানে না। ঠিক হবে, ঠিক ঠিক শব্দ তো কি? আমি ভুল করছি আপনাকে জানে, আমরা বলছেন ঠিক হুজুর কি কইছি গুনাহগার, কিন্তু আমি তো করছি ওই লোক যারা আছে দর্শক তারাও গুনাহগার, ঠিক না? এই ঠিক না বেঠিক এটা বললে কোনো সওয়াব হবে না। যদি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলেন, স্লোগান দেন, এটার মধ্যে কি হবে? রহমত হবে, বরকত হবে। আল্লাহু আকবার বলবেন, নেক হবে। সুবহানাল্লাহ পড়বেন, নেক হবে। আলহামদুলিল্লাহ পড়বেন, নেক হবে। কিন্তু আমরা নেকের দরকার কিনা বলেন? আর ওইটা ঠিক ঠিক বেটা দিবি ওই না, হ্যাঁ? কিন্তু না বাবা, কোন দেশে ঠিক কোন কোন বেঠিক কোন এটা আমরা জানি না। যদি জানতাম তাহলে আমরা ফরজি হইতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন একদম বলে, আমার গাউস পাক আব্দুল কাদের জিলানী সে যখন মুরাকাবায় বসতো, এই দুনিয়ার কোনো খেয়াল থাকতো না কেমন ভাবে জিকির করছে। জিকির করতে 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 নিজের জীবনটারে আল্লাহর প্রেমে কোরবান করে দিয়েছে। রাসূলের প্রেমে যখন বায়াতে রাসূল গণ কইরা, আমার নবীর মহব্বতে যখন সেই ব্যক্তি যখন বার্ষিক এমন ভাবে পালন করতে, আমার নবী যেই দুনিয়ার মধ্যে আগমন করছে, এই মৌসুমের মধ্যে থেকে যখন গাউসে পাক যেদিন থেকে শুনছে, সেদিন থেকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওই 12 শরীফ সেই পালন করতেন। আমার নবীর নাম মোবারক 12 বার জপতেন, আল্লাহর নাম 12 বার জপতেন। গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর নাম জপতেন না। এরপরে আমার মদিনা কামলেওয়ালা আমার আল্লাহকে ডাক দিয়া কই, বন্ধু আমার দোস্ত আপনি কি বলবেন বইলা পেলেন? আমি এই জন্য বললাম, ওই যে গাউসুল আজম যিনি আব্দুল কাদের জিলানী, যিনি মার গর্ভের থেকে মাদারদা তুলি হইছে, আমি তারে একটা সার্টিফিকেট দেব যেন উনার ভক্তগণ 11 শরীফ মানে 11 শরীফ পালন করে। কি করে? কি করে? কি করে? ওই ভক্তরা যদি সূরা ফাতিহা একবার পড়ে, এটা 11 বার পড়তে হবে। আর রাসূল যদি 12 শরীফকে পড়ে 12 বার পড়তে হবে। কয়বার? সবাই তো আমরা 12 শরীফ পড়ি না, কিন্তু নিয়ম কারণ আছে। 11 বার সূরা বলতে হবে। যদি 12 শরীফ পড়েন 12 বার সূরা পড়তে হবে। যে কোনো দুরূদ শরীফ 12 বার পড়বেন, যে কোনো দুরূদ শরীফ 11 বার পড়বেন। কেন? কারণ কি? গাউস পাকের নাম কয়টা? জোরে বলেন। বালা একজন মুরিদ জিজ্ঞেস কি বল কোসে গাউস পাকের নাম 11 নাম কইলা শুন দিই, একজন কই দিত না। হ্যাঁ তা কিন্তু বাপরে জিকির করতে মাথার কাপড় দেয় না, আছে না? কিন্তু এমন ভাবে জিকির করো লোকে তোমাকে পাগল বলবে, ভালোবাসার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? আমি রূপ না, আমি রূপ ধরতে চাই, তাকে পেতে চাই, এমন ভাবে রূপ ধরো যেন সেই রূপই দেখা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রূপের সাথে রূপ না মিললে হবে না প্রীতি ববে, আপন জালে তোর চিনি আমারে, আপন রূপে আমি নিয়ার হইছি ববে। আরে যেজন আমার হইয়া যায় সেজন তাহার হইয়া যায়, যেজন আমার হইয়া যায় সেজন তো তাহার হইয়া যায়। আপন গরি ডুব দিলে বন্ধু পাওয়া যায় রে, আপন করে বন্ধু পাওয়া যায়।
সে ঘরেতে যেদিন আমি আপন ভেবেছিলাম, আমি আপন বলতে পাই না এই দৌড়ায়া, ও প্রাণের মুর্শিদি গো, আমি কেমন কইরা দেখব তোমারে, আপনি দরদি আমার আছে। আরে নিজে নিজে চিনলে তারে পাবিরি দয়াল, আরে নিজে নিজে চিনলে পাবিরি দয়াল, আপন গরে গো দয়াল, ও সে আশা পাবো তোমারে। যখন আমি যেদিন আমি বায়াতে রসুল হাতে যেদিন রেখেছিলাম, আমার বলতে সেদিন আমার আর তো কিছুই নাই, তুমি নি আমার হইবা গো দয়াল, তুমি নি আমার গো হইবা। যেদিন আমি রূপের কথা বলিতাম তারে, সেই রূপে তো পাওয়া যাবে এনাই আপন জহনের। আরে কর্ম দোষে তবু আমি হইলাম দোষী ভাই, আপন গড়ে গেলে আমার আর তো কিছুই নাই। আরে কর্ম দোষে দোষী গো হইলাম, ও গো মুর্শি কর্ম দোষে দোষী হইলাম, মনে চাইলে এই পাপিরে শফিকুল শাহ, এই পাপিরে মনে চাইলে লয় টান দাঙা কুলে, এই বিনতি আমি অদম গুনাহগারে। জোরে আল্লাহু আকবার। ইল্লাল্লাহ 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 মায়ার নঙ্গবি নঙ্গরে রে নঙ্গবি গে মায়ার নঙ্গবি নঙ্গরে রে নঙ্গবি।